আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি চলে আসলাম কোথায় জানেন? আমাদের বাচ্চা-কাচ্চাদের স্কুলে চলে এসেছি। তো তাদের স্কুলে খেলাধুলার আয়োজন চলতেছে, আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান। তো আমি আমার ছেলে-মেয়ে দুজনকে সাথে নিয়ে চলে এসেছি স্কুলে অনুষ্ঠান দেখতে। তো আসতেই দেখি অভিভাবকদের খেলা শুরু হয়ে গেছে। তো আমি সেখানে চলে যাচ্ছি, অভিভাবকদের এখানে খেলা দেব। আগেরবারও আমি খেলা দিয়েছিলাম, তো সেখানে 3rd হয়েছিলাম। তো এখন আমার মনে, মনে একটা আশা আছে যে আমি যেন ফার্স্ট হতে পারি। জানি না কতদূর করতে পারবো। অলরেডি খেলা চালু হয়ে গেছে। তো আমি অনেক আশাবাদী, এবার জানি না কি। তো আমি শেষ পর্যন্ত খেলাটা আমি কন্টিনিউ করতে পারিনি। আমি ৪র্থ হয়েছিলাম, 3rd হতেও পারিনি। আগেরবার 3rd হয়েছিলাম, এবার 3rd হতে পারিনি। যাই হোক, এখানে মন খারাপ করার কিছু নেই। কারণ হার-জিত সব জায়গায় থাকবেই। এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। তো যাই হোক, খেলাধুলা শেষ করে আমার ভাইয়া এসেছিল। তো ভাইয়া আমার বাবুকে নিয়ে দাঁড়ায় আছে। আমি ভিডিও করতেছিলাম। আমার ওই যে ছেলে, আমার ভাইয়ের ছেলে, ওরা ওদিকে খেলাধুলা করতেছে। আর আমার বাবু বেলুন নিয়ে খেলা করতেছে। এই যে ওরা পোজ দিতেছে, ছবি উঠাইতেছে, ভিডিও করতেছি। অনেক মজা করছে ওরা। তো আমার ছেলে এবার খেলা দেয়নি। ওর একটু অসুস্থতার কারণে খেলা দিতে দেয়নি। তো তারপরে সকালে আসিনি আমরা, বিকেলে। এবার এখানে আয়োজনটা একটু ভিন্ন রকম হয়েছে। এখানে লাইটিং এর ব্যবস্থা করেছে, অনেক বেশি সুন্দর করেছে। অনুষ্ঠানে এসেছি, আসলে অনেক মজা হয়েছে এবার অনুষ্ঠানে। এদিকে আমার মেয়ে ডিসপ্লে দিচ্ছে। ডিসপ্লে মানে নাচ, দলীয় নাচ। ও অনেকগুলো ৪-৫ জন বা ৮-১০ জন মেয়েরা মিলে ওরা দলীয় নাচ দেবে। এর জন্য ওরা সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে বসে আছে। যখন ডাকবে চলে যাবে নাচার জন্য। তো এই যে দেখেন, একটা রাত্রে যেহেতু নাচের অনুষ্ঠান হবে, যেমন খুশি তেমন সাজো হবে। তো এর আগেই একটা মেয়ের নাচ হয়ে গেল। তো মেয়ের নাচটা অনেক সুন্দর করে নেচেছে, ভালোই লাগছে। তো এদিকে নাচ দেখার ফাঁকে, ফাঁকে আমরা একটু আমরা ভর্তা নিয়ে আসছে, এটাও আমরা মজা করে খেয়েছি। আমরা ভর্তাটা অনেক মজা হয়েছিল, কিন্তু প্রচণ্ড ঝাল ছিল। তো আমি বেশি খেতে পারিনি। সবাই মিলে খেয়ে আমরা ভর্তাটা শেষ করলাম। জুনাইদ খেলো, তারপর আমার ভাইয়ের বউ গিয়েছিল, সে খেয়েছে। তো সবাই মিলে খেয়ে আমরা ভর্তাটা শেষ করেছি। সবাই মিলে নাচ গান দেখতেছি আর খাওয়া দাওয়া করতেছি। তো আমার মেয়ের ডিসপ্লে হওয়ার কথা ছিল আমাদের অনুষ্ঠানের পরেই। আমাদের যে বালিশ খেলা হয়েছে তারপরেই, কিন্তু এখনো পর্যন্ত খেলাটা হয়নি। জানি না খেলাটা দেখে যেতে পারবো কিনা। এদিকে আমাদের পুচকে 2টা বলতেছে তারা নাকি ঝালমুড়ি খাবে। ওদেরকে ঝালমুড়ি কিনে দেওয়ার জন্য চলে গেলাম ঝালমুড়িওয়ালার কাছে। তো ঝালমুড়িওয়ালার ঝালমুড়িগুলো আসলে অনেক মজার ছিল। যদিও আমি খাইনি, দেখেই বোঝা গেছে যে আসলে অনেক মজা ছিল। আমার বাচ্চারা অনেক সুন্দর করে খেয়েছে, অনেক মজা করে খেয়েছে। আজকের অনুষ্ঠানের প্রত্যেকটা খাবারই অনেক মজার ছিল। প্রধান অতিথি চলে আসছে আমাদের গাজীপুরে। এবারের মনোনীত এমপি পদপ্রার্থীর স্ত্রী, তাকে এখানে আনা হয়েছে। তো সে আসতেছে। আমরা নিচে জায়গা না পেয়ে উপরে চলে গেছি ছাদে, যে ছাদ থেকে একটু ভালোভাবে আমরা দেখতে পারবো, এর জন্য উপরে চলে গিয়েছিলাম। তো সেখান থেকে ভিডিওগুলো খুব সুন্দর আসছে। তো যাই হোক, আমি বেশিক্ষণ ওয়েট করতে পারিনি। আমার ছেলে অনেকক্ষণ যাবত এখানে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে। তাই আর কি করার, এখন আমি অনুষ্ঠান শেষ না করে চলে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছিলাম। বাবুর শীতের কাপড় নিয়ে যাইনি, ভেবেছিলাম তাড়াতাড়ি চলে আসব, কিন্তু আসলে যে কোনো অনুষ্ঠানে গেলে তো আর তাড়াতাড়ি আসা যায় না। আর আমার বড় ছেলে একদম আসতে চাইতেছে না। আমার মেয়ের ডিসপ্লের নাচটা বাকি রয়ে গেল, ওটা আর দেখে আসতে পারলাম না। কি আর করার, ভাগ্যে হয়তো ছিল না, এর জন্য চলে আসলাম।